হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি প্লেন কেক। বিগিনার্সদের জন্য আজকে আমি খুবই সহজভাবে মজাদার কেক তৈরি করে দেখাবো। গ্যাসের চুলায় হাঁড়িতে বেক করে নিতে পারবেন এই কেক। তাছাড়া এই কেক তৈরিতে খুবই অল্প উপকরণ লাগবে এবং ঘরে থাকা হাতের কাছের উপকরণে এই কেক তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন প্রণালীটি দেখে নেওয়া যাক। 4টি ডিম এবং মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়ে আজকের কেক তৈরি করব। ডিমগুলো বড় সাইজের নিয়েছি। একে একে 4টি ডিম ভেঙে নিচ্ছি। এবার বিট করার পালা। ইলেকট্রিক বিটার দিয়ে 1.5 থেকে 2 মিনিট লো স্পিডে বিট করে নেব। অর্থাৎ ডিমে বেশ ফেনা চলে আসার পর বিট করা বন্ধ করে দেব। এবার চিনি যোগ করে নেব। মেজারমেন্ট কাপের পুরো 1 কাপ চিনি নেব না, কিছুটা অংশ খালি থাকবে, অর্থাৎ প্রায় 1 কাপের 3 ভাগ চিনি পূর্ণ থাকবে। চিনি যোগ করার পর 2 থেকে 2.5 মিনিটের মতো বিটারের লো স্পিডে আবারও বিট করে নেব। অর্থাৎ চিনি যখন সম্পূর্ণ গলে যাবে ওই পর্যায়ে বিট করা বন্ধ করে দেব। এবার যোগ করে নেব মেজারমেন্ট কাপের 4 ভাগের 3 ভাগ তেল, অর্থাৎ কাপের 1 ভাগ খালি থাকবে। এবার আবারও লো স্পিডে 1 থেকে 1.5 মিনিট বিট করে নেব এবং তেল সম্পূর্ণ মিশিয়ে নিয়ে বিট করা বন্ধ করে দেব। এবার যোগ করে নেব হাফ টেবিল চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 2 চিমটি লবণ, 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এইসব উপকরণ বিটার বন্ধ অবস্থায় প্রথমে মিশিয়ে নিয়ে তারপর 30 সেকেন্ড বিট করে নেব। বিটারের সাহায্যে বিট করে নিলে বেকিং পাউডার এবং সোডা সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার ফাইনালি যোগ করে নেব ময়দা। ময়দা আমি মেজারমেন্ট কাপের সমান সমান না নিয়ে কিছুটা উঁচু করে 1 কাপ ময়দা নিয়েছি। এবার অর্ধেক পরিমাণ ময়দা প্রথমে কাঁটা চামচের সাহায্যে সব উপকরণের সাথে মিশিয়ে নেব। তারপর বাকি ময়দাটুকু যোগ করে আবারও কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় ময়দা কাঁটা চামচের সাহায্যে মেশানো হয়ে গেলে এবার বিটারের সাহায্যে বিট করে নেব। বিটারের লো স্পিডে প্রায় 30 সেকেন্ড ময়দা বিট করে নিলে ব্যাটারের মধ্যে ময়দার কোনো লাম্পস থাকবে না। ময়দা যোগ করে বেশি সময় বিট না করাই ভালো। কেকের ব্যাটারের ঘনত্ব অনেকটা মালপোয়া পিঠার ঘনত্বের মতো হবে, অর্থাৎ বেশ ভারী হবে। এবার মেজারমেন্ট কাপে কিছুটা ব্যাটার আমি তুলে নেব। 1 কাপের 3 ভাগ ব্যাটার দিয়ে কাপটি পূর্ণ করে নেব। এবার এর মধ্যে যোগ করে নেব 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। বাজারে অনেক ব্র্যান্ডের কোকো পাউডার অ্যাভেইলেবল, যে কোনো একটি নিলেই চলবে। কাঁটা চামচের সাহায্যে প্রথমে আলতো হাতে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে কোকো পাউডার খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এবার সিলভারের একটি কেকের মোল্ডে প্রায় হাফ চা চামচ তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে মোল্ডটি গ্রিসি করে নেব। মোল্ডটির সাইজ চওড়ায় 10.5 ইঞ্চি এবং উচ্চতায় 4 ইঞ্চি। বাজারে এই মোল্ডগুলো অ্যাভেইলেবল, বাট আমার এই মোল্ডটি অনেক পুরানো। এবার মোল্ডের মধ্যে যোগ করে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা এবং মোল্ডের চারপাশে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকিয়ে নিয়ে ময়দার একটি কোটিং তৈরি করে নেব। ময়দার কোটিং দিলে কেকটি সুন্দর বেক হবে, সহজে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মোল্ডটিতে ময়দার কোটিং হয়ে গেলে এক্সট্রা ময়দাটুকু ঝাঁকিয়ে নিয়ে ফেলে দিতে হবে। মোল্ড কোটিং অবস্থায় রেডি হয়ে গেলে এবার ব্যাটার একটু উপর থেকে মোল্ডের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটার যোগ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ব্যাটার যেন মোল্ডের চারপাশে সমানভাবে পড়ে। এবার এর উপরে কোকো পাউডার দিয়ে তৈরি ব্যাটারটুকু যোগ করে নিচ্ছি। একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ডের চারপাশে ব্যাটারটুকু যোগ করে নিতে হবে। ব্যাটার সম্পূর্ণ যোগ করা হয়ে গেলে 3 থেকে 4 বার খুব জোরে মোল্ডটি শেক করে নেব। তাতে ব্যাটারের ভেতরে বাবলস থাকলে তা উপরে উঠে চলে আসবে এবং কেক তৈরির পর কেকটি ভেতরে ছিদ্রযুক্ত হওয়ার চান্স থাকবে না। ফাইনালি কেক এবার বেক করার পালা। চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে রেখেছিলাম হাঁড়িটি প্রিহিট করার জন্য। এবার মোল্ডটি হাঁড়ির মুখে বসিয়ে দিয়েছি। মোল্ডটি সম্পূর্ণ হাঁড়িতে থাকবে, শুধু উপরের অংশটুকু হাঁড়ির মুখে আটকে থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 40 থেকে 50 মিনিট। আগুন অল্প আঁচে থাকবে। প্রায় 40 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে মোল্ডের সাইডের অংশে ব্রাউন কালার চলে এসেছে। এতে বোঝা যাচ্ছে কেক প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় ছুরির সাহায্যে দেখলেও বোঝা যাচ্ছে ছুরির মধ্যে কেকের কোনো কাঁচা ব্যাটার লেগে আসেনি। কেকটি অলমোস্ট ডান। তবে আবারও ঢাকনা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট বেক করে নেব। চুলার একদম সর্বনিম্ন আছে। 5 মিনিট পর দেখলেই বোঝা যাচ্ছে মোল্ডের চারপাশে অনেক গ্যাপ সৃষ্টি হয়েছে।
এবার চুলা বন্ধ করে মোল্ডটি হাঁড়ি থেকে খুব সাবধানে নামিয়ে নিতে হবে। এবার মোল্ডটি কিছুটা ঠান্ডা হয়ে হাতে ধরা সহনীয় পর্যায়ে আসলে একটি ছুরির সাহায্যে মোল্ডের চারপাশ ঘুরিয়ে নিয়ে কেকটি মোল্ড থেকে ছাড়িয়ে নেব। তারপর একটি প্লেট মোল্ডে ধরে মোল্ডটি উল্টে নিয়ে ঝাঁকিয়ে নিলেই কেকটি মোল্ড আউট হয়ে যাবে। তৈরি হয়ে গেল স্পঞ্জি প্লেন কেক। এবার কেকটি কেটে দেখা যাক ভেতরের কি অবস্থা। ছুরির সাহায্যে কাটতে কাটতে বোঝা যাচ্ছে কেকটি ভীষণ নরম তুলতুলে হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে কেকটি, একদম মাঝ বরাবর চকলেট লেয়ারটি এসেছে। হাতের কাছে থাকা অতি অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই কেকটি, আর খেতেও ভীষণ মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলের চায়ের আড্ডায় পরিবেশন করা যায় এই। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।